আল জাজিরার স্থানীয় অফিস বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেলটির সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি সংবাদ মাধ্যমটিকে সব রকম কেবল ও স্যাটেলাইট কোম্পানি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এর ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধের নতুন আইন অনুমোদনের কয়েক ঘণ্টার মাথায় এসব পদক্ষেপ নেওয়া হয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল হামাস পরোক্ষ আলোচনার মাঝে নেয়া এই পদক্ষেপকে গণমাধ্যমের জন্য অন্ধকার দিন হিসেবে আখ্যায়িত করেছেন সমালোচকরা। এই ঘটনায় বাক স্বাধীনতার ব্যাপারে বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারের মনোভাব নিয়ে উদ্বেগও জানিয়েছেন তারা। ইসরায়েল বলছে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ার কারণেই আল জাজিরার কার্যক্রম বন্ধ করা হয়েছে। কাতার সরকারের অর্থায়নে পরিচালিত সম্প্রচার মাধ্যম আল জাজিরা শুরু থেকেই প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের সমালোচনা করে আসছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে 24 ঘন্টা এই সংক্রান্ত খবর প্রচার করছে। এমন পরিস্থিতিতে গত মাসে ইসরায়েলের পার্লামেন্টে একটি আইন পাশ হয়, যে আইন অনুযায়ী দেশটির সরকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় চাইলে যে কোনো বিদেশি সম্প্রচার মাধ্যমকে সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। সেই আইনের আওতায় আল জাজিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগে যতদিন গাজা যুদ্ধ চলবে ততদিন দেশটিতে তাদের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। রবিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু তার মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ইসরায়েলে উস্কানিমূলক টেলিভিশন স্টেশন আল জাজিরা কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকেও রবিবার এক বিবৃতিতে বলা হয়, দেশটির যোগাযোগ মন্ত্রী মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের জন্য একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছে। তবে দেশটির একজন আইন প্রণেতা বলেছেন, আল জাজিরা আদালতের মাধ্যমে এই সিদ্ধান্ত আটকে দেওয়ার চেষ্টা করবে। সরকারি বিবৃতিতে যেসব ব্যবস্থার কথা বলা হয় তার মধ্যে রয়েছে ইসরায়েলে আল জাজিরার কার্যালয় বন্ধ করে দেওয়া, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত করা, কেবল লাইন এবং স্যাটেলাইট কোম্পানি থেকে চ্যানেলটি বাদ দেওয়া এবং তাদের ওয়েবসাইট ব্লক করা। এদিকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেমে আল জাজিরার স্থানীয় কার্যালয়ে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। পূর্ব জেরুজালেমের একটি হোটেল কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করত আল জাজিরা। অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সাদা পোশাকের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে ক্যামেরার সরঞ্জাম ভেঙে ফেলে। ইসরায়েলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশের পর এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক দাবি করে, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরায়েল গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘনের তথ্য প্রমাণ গোপনের অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক হত্যা, গ্রেপ্তার, ভয়ভীতি ও হুমকি দিয়ে আল জাজিরাকে সত্য প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না, যেখানে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে 140 জনেরও বেশি প্যালেস্টাইনের সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য তাদের হুমকি হয়ে ওঠার অভিযোগ অস্বীকার করে আল জাজিরা বলেছিল, তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়ার অর্থ হবে তাদের চুপ করিয়ে দেওয়া। It's clear that they want to prevent from any other. ইসরায়েল এবং প্যালেস্টাইনে আল জাজিরার ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরি প্রতিক্রিয়ায় বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ইসরায়েল চায় না গাজায় তাদের চালানো অন্যায় আগ্রাসনের তথ্য বিশ্ববাসীর সামনে উন্মোচিত হোক। This is to start attacking journalists, especially from Al Jazeera. ইসরায়েল সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইসরায়েলি সংবাদপত্র হেরিটেজের কলামিস্ট গিডিয়ন লিভি প্রতিক্রিয়ায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত একজন ইসরায়েলের নাগরিক এবং সাংবাদিক হিসেবে তার কাছে খুবই লজ্জাজনক। নতুন আইনে নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভা ইসরায়েলে 45 দিনের জন্য আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিতে পারবে এবং প্রয়োজন মনে করলে মেয়াদ আরো বাড়াতে পারবে। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন, নিজেদের অপকর্মে হতাশ ইসরায়েলি কর্তৃপক্ষ মরিয়া হয়েই এখন সেটি ঢাকার অপচেষ্টা চালাচ্ছে। By taking this decision at this point in time, Israel is showing weakness. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।